اللهم صل على محمد. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن استنى بسننه إلى يوم الدين، وعلينا معهم يا أرحم الراحمين. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، قال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال عمر بن الخطاب رضي الله عنه: حاسبوا أنفسكم قبل أن تحاسبوا، وزنوا أعمالكم قبل أن توزنوا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে সুস্থ সবল অবস্থায় রেখেছেন এবং 1446 হিজরির পবিত্র জুমাদ আল উখরা মাসের চতুর্থ জুমায় অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্বনবী, বিশ্বের সকল মানুষের মুক্তির দূত, আকায়ে দো জাহাঁ, সৈয়দুল কাউনাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে একটি দায়িত্ব দিয়েছেন যে সময়টুকুন পৃথিবীতে থাকব তার দাসত্ব আর গোলামি বন্দিগির মধ্যে আমরা কাটাবো। এই জন্যই শয়তানের সাথে বন্ধুত্ব করা চলবে না, মুসলমান হয়ে কাফেরদের কোনো অপসংস্কৃতির মধ্যে গা ভাসিয়ে দেওয়া চলবে না। আমাদেরকে নিখুঁত আল্লাহ পাকের বান্দা হয়ে, আল্লাহ পাকের বান্দি হয়ে আপনাকে আমাকে কবরে যেতে হবে। আমাদের সামনে আজকে 2024 সালের শেষ জুমা, মাঝখানে 31শে ডিসেম্বরের পরেই 2025 সাল শুরু হবে। কিন্তু এই ইংরেজি বছরকে বর্ষবরণের জন্য যে প্রোগ্রামগুলো নেওয়া হয়
সেখানে অত্যন্ত অনেক ধরনের অপসংস্কৃতি আমাদের মধ্যে অনুপ্রবেশ করে। এই জন্য আজকের খুতবার আলোচ্য বিষয় এবং শিরোনাম নির্ধারণ করা হয়েছে ইংরেজি নববর্ষ উদযাপন, ইসলামী দৃষ্টিকোণ থেকে ইংরেজি নববর্ষ উদযাপন। আমার প্রিয় ভাইরা, আমাদের সমাজে, আমাদের দেশে আমরা আমাদের ক্যালেন্ডারে তিনটি সন তারিখের সাথে আমরা পরিচিত। একটা হিজরি, একটা বাংলা, একটা ইংরেজি। হযরত ওমর ইবনুল খাত্তাবের যুগেই এদেশে ইসলাম এসেছিল, খোলাফা রাশিদের যুগেই। ইসলাম যখন এসেছে তো সেই মুসলমানরা সাথে করে ইসলামের যে সন তারিখ আছে, আরবি সন তারিখ, সেটাও সাথে নিয়ে এসেছে। এই জন্য এদেশের মানুষ ইসলাম গ্রহণ করার সাথে সাথেই তারা যে সন তারিখকে অনুসরণ করে চলতো, আমরা চলতাম, আমাদের পূর্বসূরীরা চলতেন, সেটা হলো আরবি সন, হিজরি সন অনুযায়ী। 1201 সালে মাত্র 17 জন ব্যক্তি নিয়ে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি বাংলাদেশে এসেছিলেন। রাজা লক্ষণ সেনের পরাজয়ের মধ্য দিয়ে তিনি ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন। তো রাষ্ট্রীয়ভাবে আমাদের দেশের সামাজিকভাবে সর্বদিক থেকে তখন থেকেই একমাত্র যে সনটি আমাদের দেশে প্রতিনিধিত্ব করত, আমরা সবাই যে সন তারিখের আমাদের পূর্বসূরীরা গণনা করতেন, সেটা হলো আরবি সন, হিজরি সন। কিন্তু 963 সনে সম্রাট আকবর উত্তরসূরি হিসাবে ভারতের মসনদে বসে। তখন আপনার খাজনা দেওয়া যাতে সহজ হয়, কারণ আরবি বছর তো সারা বছরের সাথে ঘুরে। এই বছর রমজানের মধ্যেও কিছু কিছু শীত থাকবে। আরো কয়েক বছর আল্লাহ আমাদের হায়াত দিলে দেখবেন পুরা এই পৌষ মাসে রমজান চলে আসছে। রমজান হলো ঘুরতে থাকে। আল্লাহ পাক সব মৌসুমেই এই আরবি ভাষাকে, আরবি সনটাকে এমনভাবে ঘুরান যে সারা বছরের এই মাসগুলো একসময় আরবি মাস পেয়ে যায়। তো খাজনাপাতি দেওয়া, পরস্পর লেনদেন করার এই কাজটা সহজ করার জন্য সম্রাট আকবর আপনার আমির ফতে আলী সিরাজি নামক একজন বড় ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, এবং তিনি আলেমও ছিলেন, তাকে দায়িত্ব দেয় যে একটা সন তারিখ করেন। তখন সে অনেক চেষ্টা সাধনা করে একদল লোকের সাথে পরামর্শ করে এই বাংলা সনের গোড়াপত্তন করে, যার শুরু হলো আপনার বৈশাখ মাস থেকে এবং শেষ হলো চৈত্র মাস দিয়ে। তো আমাদের ক্যালেন্ডারে আরবির পাশাপাশি আরেকটি সন ধার্য হলো, সেটা হলো বাংলা সন। এরপরে এই দুটি সনই 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত এই দেশে চলতে থাকে। এরপরে ব্রিটিশ বেনিয়ারা যখন এই দেশে বণিকের বেশে আসলো 17 শতাব্দীর গোড়ার দিকে, আসলে তারা ব্যবসা বাণিজ্যের উপরে লেবেল লাগিয়ে তারা ঢুকেছিল। তো এক সময় এদেশকে শাসন করার, এদেশের সম্পদের প্রতি তাদের লোভ হলো। তখন তারা আসছিল বণিকের বেশে। এখন তারা কি করে ফেললো? রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বানিয়ে ফেললো। 190 বছর আমাদের এই উপমহাদেশকে তারা শাসন করলো। তো তারা তখন তাদের যে খ্রিস্ট সন, ইংরেজি সন, সেটাই রাষ্ট্রীয়ভাবে গণনা করত। এর মধ্য দিয়ে রাষ্ট্রীয়ভাবে ইংরেজি সন গণনা করা আমাদের শুরু হয়। এবং তারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের দিবস থেকেই তারা এই সনটাকে গণনা শুরু করার তারা দাবি করে। কিন্তু এই দাবি যে সম্পূর্ণ মিথ্যা এবং ভুল,
খোদ তাওরাত, ইনজিল এবং কোরআনের গবেষণা একসাথে যারা করেছেন তারা বলেছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনই 25শে ডিসেম্বর জন্মগ্রহণ করেননি। এই যে গত দুদিন পূর্বে বড়দিন গেল না, বড়দিন খ্রিস্টানদের, আসলে দিনটা বড়দিন না ছোট দিন? দিনটা ছোট, নাম হয়েছে বড়দিন, এটাই তো মিথ্যা কথা। 2 নম্বর কথা হলো কোরআন বলতেছে সূরা মারিয়ামে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পুরো ইতিহাস রয়েছে। আল্লাহ পাক নারী এবং পুরুষের মাধ্যমে কোনো মানুষকে পৃথিবীতে আল্লাহ পাক সৃষ্টি করেন, কিন্তু আল্লাহ পাকের যে কোনো মাধ্যম দরকার নেই আল্লাহ প্রমাণ করিয়ে দিয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিয়ে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো বাবা মা আছে? তাহলে বাবা মার মাধ্যম ছাড়াও আল্লাহ পাক সৃষ্টি করতে পারেন। মা হাওয়াকে হযরতে আদমের বাম পাশের পাঁজরের একটি পদার্থ নিয়ে তৈরি করলেন। এখন পৃথিবীর সামনে প্রয়োজন ছিল কোনো পুরুষের মাধ্যম ছাড়া নারীর গর্ভে সরাসরি কোনো সন্তান, কোনো মানব সৃষ্টি করা। আল্লাহ পাক এই জন্য যে নারীটিকে বাছাই করে নিলেন তিনি হচ্ছেন হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য সূরা আলে ইমরানে এবং সূরা মারিয়ামের মধ্যে বিশদ বিবরণ রয়েছে। হযরতে মারিয়ামের বুকে হযরতে জিবরিল আমিন এসে একটা ফু দিলেন, সাথে সাথেই হযরতে ঈসা মায়ের গর্ভে চলে আসলেন আল্লাহ পাকের কুদরত দিয়ে। স্বামীর মাধ্যম ছাড়া সন্তান গর্ভে আসা লোকলজ্জার ভয়, মানুষে কি বলবে, তিনি বাইতুল লাহাম নামক, যাকে এখন বেতেলহেম বলে, এখন কি বলে বেতেলহেম, আসলে শব্দটা আরবিতে হলো বাইতুল লাহাম, গোশতের ঘর শব্দের অর্থ। এই নামের একটা টিলার উপরে শুকনা একটা খেজুর গাছ, যেই গাছে এরকম কোনো ফল ফ্রুট নাই কিন্তু গাছ দাঁড়িয়ে আছে ঠায়, হেলান দিয়ে হযরতে মারিয়াম বলছিলেন ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, হায় এই মুহূর্তটি আসার পূর্বে আমি যদি মরে যেতাম, অথবা মানুষের স্মৃতিপট থেকে মারিয়াম নামে কোনো মেয়ে আছে এটা ভুলে যেত মানুষ, এটাই ভালো ছিল। প্রসব বেদনা, সাথে কোনো মানুষ নেই, এই টিলার উপরে হযরতে মারিয়াম এই অবস্থায় রয়েছেন। এইবার হযরতে জিবরিল আমিনকে দেখা যাচ্ছে না, জিবরিল ডেকে বলছেন যে এই মারিয়াম তুমি এত বেশি ভেঙে পড়ো না, তুমি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, দেখো তোমার পায়ের কাছে এই শুষ্ক পাহাড়ের উপরে আল্লাহ পাক একটা ঝর্ণা ধারা তৈরি করে রেখেছেন, সুমিষ্ট পানির ঝর্ণা, গব গব করে পানি উঠতেছে, অথচ তিনি অনেক উপরে টিলায় উপরে, যেখানে নিচেই পানি নাই সেখানে পাহাড়ের উপরে হযরতে মারিয়ামের পায়ের পাশ দিয়ে পানির ঝর্ণা আল্লাহ বের করে দিয়েছেন। আর হযরতে জিবরিল বললেন ওয়াহুজ্জি ইলাইকি বিজিযআইন নাখলা, খেজুর গাছ ধরে একটু নাড়া দাও, তুসাকিতু আলাইকি রাতাবান জানিয়া, একবারে পাকা খেজুর তোমার শরীরের উপরে পড়বে, তোমার চতুর্পাশে পড়বে। তো পানিরও ইন্তজাম হলো, খেজুরের ইন্তজাম হলো। আল্লাহ বললেন ফাকুলি ওয়াশরাবি, তুমি পানি পান করো, খাও এবং পানি পান করো। বছরে কোনো কষ্ট টের না পেয়েই হযরতে মারিয়ামের বাচ্চা হযরতে ঈসা জন্মগ্রহণ করলেন। আল্লাহ বললেন ওয়াকাররি আইনা, তোমার বাচ্চার দিকে তাকিয়ে তোমার চক্ষু জোড়াও। তো তাওরাতের মধ্যে এতটুকু কথা অতিরিক্ত আছে, এটা হলো কোরআনের ভাষ্য। তাওরাতের ভাষ্যে বোঝা যায় হযরতে মারিয়াম তখন, তারপরে ইনজিলের ভাষ্যে যে হযরতে মারিয়াম তখন দূরে তাকিয়েছিলেন, দেখছেন যে চারণভূমিতে ফিলিস্তিনের রাখালেরা তাদের মেষ, ভেড়া, দুম্বা এগুলো চড়াচ্ছে। তখন ফিলিস্তিনের আবহাওয়া সম্পর্কে যারা জানেন তারা সুস্পষ্ট জানেন যে 25শে ডিসেম্বর যে কনকনে শীত থাকে, ওই সময় 0 ডিগ্রির নিচে তাপমাত্রা থাকে। ওই দেশের মানুষ ঘর থেকে বের হওয়ার মতো অবস্থা থাকে না, পাহাড়ের উপরে সব জায়গায় বরফ জমে যায়। 0 ডিগ্রির নিচে 10, 11, 12, 15 হয়ে যায় তাপমাত্রা, এত ঠান্ডা থাকে। সেখানে মেষপাল নিয়ে মাঠে যাওয়ার মতো আপনার
উত্তপ্ত গরম পরিবেশ থাকে না। তো সমস্ত গবেষণা এবং ইতিহাস ঘেঁটে নিশ্চিত হয়েছেন তাওরাত ইনজিলের গবেষক এবং কোরআন গবেষকরা যে কোনো ক্রমেই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 25শে ডিসেম্বরের কনকনে শীতের মধ্যে জন্মগ্রহণ করেননি, তাহলে রাখালেদের যে কথা এবং হযরত মারিয়ামও এই তুষারপাত হচ্ছে সেখানে তার বাচ্চা প্রসব করতে কোথায় যাবেন? একটা টিলার উপরে যাবেন। বাচ্চা জন্ম দেওয়ার সময় মাদের গরমের দরকার হয়, আর হযরত মারিয়ামের বুঝি বরফের দরকার হলো না? তিনি টিলার উপরে কেন গেলেন? টোটাল সমস্ত প্রোগ্রাম দিয়ে নিশ্চিত করা হয়েছে। তখন খ্রিস্টান বিশ্বকে জিজ্ঞাসা করা হয়েছে যে তোমাদের ধর্মটা যেভাবে তোমরা ভুয়াভাবে পালন করছো, তোমরা যেমন ভুয়া, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো ক্রমেই ডিসেম্বর মাসের এই 25 তারিখে জন্মগ্রহণ করেননি, এটাও ভুয়া তোমাদের। তারা বলছে তাহলে এটা কেন করছো? বলছে আমাদের বছর শেষে একটা আনন্দ করতে ভালো লাগে, উদযাপন করতে ভালো লাগে বলে আমরা একটা মেনে নিয়েছি যে এই দিন হযরত ঈসা জন্মগ্রহণ করেছে। যাই হোক ভাইরা আমার, আমাদের দেশে কবছর পূর্বেও ইংরেজি নববর্ষ উদযাপনের কোনো রসম, কোনো প্রথা ছিল না। হ্যাঁ, আমাদের অফিস আদালত, আমাদের আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের সম্পর্ক, জাগতিক সম্পর্ক, সব কিছুর সাথে ইংরেজি সনের গুরুত্ব রয়েছে। সেই অনুযায়ী অফিস আদালতের বেতন বাংলাদেশে হয়। তবে বাংলাদেশের কওমি মাদ্রাসায়, এখনো বহু মাদ্রাসায় আরবি সন অনুযায়ী বেতন হয়। আরবি সনটাই গণনা করে রাখা হয়, আজকে চাঁদের কয় তারিখ সেই অনুযায়ী তাদের খাতাপত্র সব কিছু হয়। কিন্তু সাধারণত বাংলাদেশের অফিস আদালতের সরকারি বেসরকারি সব কি হয়? ইংরেজি অনুযায়ী হয়। এবং একটা জরুরতকে যতটুকু জরুরত, আরবিতে কথা আছে আজ-জরুরাতু তাতাকাদ্দারু বিকাদরিজ জরুরা, একটা প্রয়োজনকে প্রয়োজন মাফিক ব্যবহার করা, এর চেয়ে বেশি না। যেই খ্রিস্টানরা স্পেন সভ্যতায় আমাদের 800 বছর স্পেন শাসন করার পরে আমাদের শাসক গোষ্ঠী যখন পাপাচারে ডুবে গেল, আসমানের ফয়সালা হলো স্পেনে ইসলামের সূর্যের পতন ঘটবে, তখন এই ইংরেজরাই সেই স্পেনে ঢুকে মুসলমানদের বলেছিল তোমাদেরকে মরক্কে পৌঁছে দেব, জাহাজে ওঠো। জাহাজে ওঠার পরে মধ্যসাগরে, ভূমধ্য সাগরের মাঝখানে নিয়ে জাহাজকে ফুটো করে দিয়ে তারা ছোট ছোট নৌকায় বের হয়ে গেল। আর নারী শিশু সহ অসংখ্য নারী পুরুষ সে জাহাজে ডুবে ভূমধ্য সাগরের গভীর সাগরে ডুবে মারা গেল, জীবন্ত মানুষগুলো। কিছু মানুষকে বলেছিল তোমরা মসজিদে আসো, মসজিদে আসলে জানমালের নিরাপত্তা পাইবা। মসজিদে যখন ঢুকলো, সমস্ত দরজাগুলো বন্ধ করে, তালা বন্ধ বাহির থেকে করে মসজিদে আগুন ধরিয়ে জীবন্ত পুড়িয়ে অসংখ্য মানুষকে তারা মারল। এক দলকে মারছে জাহাজে, আর এক দলকে মারছে কোথায়? আল্লাহর ঘর মসজিদে আগুন জ্বালিয়ে। শুধু কি তাই? এরাই ইরাকে টুইন টাওয়ারের নাটক করে মধ্যপ্রাচ্যে এসে সম্পদকে লুট করার জন্য তারা ইরাকের উপরে বোম্বিং করে আমাদের ঐতিহ্য, 500 বছর আমাদের খোলাফারা শাসন করেছে বাগদাদকে রাজধানী করে, সেই ইরাকের বোম্বিং করে সব পুরা মাটি বানিয়ে ফেলেছে, পুরা ইরাককে। তারা অসংখ্য নবী রসুল শুয়ে আছেন যে মাটির নিচে ইরাক, অসংখ্য আল্লাহর ওলির পাদপীঠ যেই দেশ, সেই দেশটাকে তারা এই আচরণ করেছে। এখনো তারা কম করছে। ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করতেছে, আর তাদেরকে অস্ত্র দিয়ে, সমর্থন দিয়ে তারাই সহযোগিতা করতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে আমাদেরকে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আর এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা কখনো ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে, ফাইন্নাহু মিনহুম, সে তাদেরই দলভুক্ত হিসাবে ধর্তব্য হবে। সেও যেন ইহুদি, সেও যেন খ্রিস্টান, যারা ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানিয়েছে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে কখনো হেদায়েত দেন না। তো যেই ব্যক্তিরা মুসলমান নামধারী হয়ে ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে, তারা জালিম হয়ে যাবে।
এবং আল্লাহ পাকের খাতায় ওদের যে নাম যেরকম সেরকমই নাম থাকবে তাদের। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে স্পষ্টভাবে ইহুদি এবং খ্রিস্টান কাফের বেঈমানদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করেছেন। তবে কূটনৈতিক সম্পর্ক এবং স্বাভাবিক যে পৃথিবীর মানুষের পরস্পর রাষ্ট্রের যে সম্পর্ক, সেই স্বাভাবিক সম্পর্ক থাকবে সবার সাথে। কিন্তু একজন মুসলমান যেমন আর একজন মুসলমানকে একেবারে কলেজার ভাই বানায়, অন্তরের বন্ধু বানায়, অন্তরের সম্পর্ক নির্মাণ করে, এরকমভাবে মুসলমানদেরকে নিষেধ করা হয়েছে। খবরদার, ইহুদি খ্রিস্টান কাফের বেঈমান ওদেরকে কখনোই তোমরা বন্ধুরূপে গ্রহণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফেরদের সাথে সৌহার্দ্য রক্ষা করে যে চলবে, তাদের চালচলনকে গ্রহণ করবে, মান তাসাব্বাহা মিনহুম ফাইন্নাহু মিনহুম, যে কোনো কাফেরদের সাহচর্যতা রক্ষা করে চলবে, কাফেরদের মতো চালচলন হবে, সে ফাইন্নাহু মিনহুম, সে তাদেরই দলভুক্ত হিসাবে বিবেচিত হবে। এই জন্য খ্রিস্টান জাতি আপনার এই ইংরেজি নববর্ষ উদযাপনের জন্য তারা যে অন্যায় কাজগুলো করে থাকে, আল্লাহ পাকের নাফরমানি করে থাকে, দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশের মুসলমানদের জন্য কখনই সেই সমস্ত কর্মকাণ্ড শোভা পায় না। আর ইহুদিরা কিন্তু, খ্রিস্টানরা কিন্তু শুরুভাগ থেকেই কিন্তু এই আপনার এই উদযাপন করত না, এটাও ইতিহাস রয়েছে। ঊনবিংশ শতাব্দীর শুরুভাগে এই ব্রিটেন এদের রয়্যাল নেভি রাজকীয় যে নৌ সেক্টর, সেখানে বিনোদ ভ্রমণে যারা বেরিয়েছিল যুবকেরা, ক্লান্ত শ্রান্ত হয়ে তারা চিন্তা করলো যে একটা আনন্দের উদযাপন করি, ডিসেম্বর তো শেষ হয়ে গেল, আমরা 1 জানুয়ারির দিনকে একটা আনন্দের উৎসব করি। তখন তারা এই উপলক্ষে তাদের জাহাজের বিশাল হলরুমকে সাজালো, সেখানে নাচ গানের আসর করলো, আনন্দ ফুর্তি করলো। সেটা দেখে দেখে অন্যান্য জাহাজও শুরু হলো। এটা যখন নাকি প্রকাশ পেল, তখন সারা ইংরেজি বিশ্ব এই 1 জানুয়ারি উদযাপন, 31st নাইট উদযাপন, এগুলো তারা শুরু করল। এখানে আপনারা জানেন কয়েক বছর ধরে আমাদের দেশে এই অপসংস্কৃতিগুলো যখন নাকি ঢুকে গেল, কি করে তারা? আতশবাজি আর পটকা ফুটায়। আর এই বছর আতশবাজি পটকা অনেক আগের থেকে শুরু হয়ে গেছে, এখনই শুরু হয়ে গেছে। আতশবাজি পটকার শব্দে শিশু বাচ্চারা ঘুমোতে পারে না। ইবাদতরত মানুষরা আপনার ইবাদতের বিঘ্নতার সৃষ্টি হয়, ঘুমের মানুষ ঘুম থেকে লাফ দিয়ে ওঠে। আতশবাজি এবং পটকাবাজি যারা করে, এরা কখনো আমাদের রাষ্ট্র এটাকে বৈধ মনে করে না। পুলিশের পক্ষ থেকে বারবার নিষেধ করা হয়, খবরদার, আতশবাজি পটকাবাজি এটা চলবে না। এখন যারা আমাদের ছেলেমেয়েরা এই কাজগুলো করছে, এরা না বুঝে না জেনে, ইতিহাস না জেনে তারা এই কাজগুলো করছে। তোমরা যারা যুবক ভাইয়েরা এই জুমার খুতবা শুনছো, তোমাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, খবরদার, তুমি এই পটকা ফুটাবা ইংরেজি নববর্ষ উদযাপনের জন্য, তুমি তো খ্রিস্টানকে মহব্বত করে ফেললা, তুমি তো ইহুদি নাসারাদের জীবনাচারকেই তুমি গ্রহণ করে নিলা। মুসলমানদের সাথে তাদের জীবনাচারের কোনো সম্পর্ক নাই। মুসলমান আমরা স্বতন্ত্র জাতি, আমাদের নখ চুল কাটা থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্ক বিনির্মাণের জন্য প্রত্যেক জগতে কার সাথে কি আচরণ করতে হবে, সমস্ত দিক ও বিভাগের সমাধান আমাদের ইসলামে রয়েছে, যে ইসলামী জীবন আদর্শে রয়েছে। তুমি এরকম একটি দিন পেয়ে তুমি কেন খ্রিস্টানদের জগতে তুমি ঢুকে যাবা? তাদের এই নববর্ষ উদযাপনের জন্য তুমি আমাদের দেশের শান্তি শৃঙ্খলাকে নষ্ট করবা? ঠিক এই টাইমে তো আমাদের মনে পড়ছে ওই হাদিসের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাতাত্তাবিআন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া দিরাআন বিদিরাইন, যে অবশ্যই তোমরা তোমাদের পূর্বসূরি এদের অনুসরণ করবে, একেবারে বিঘত বিঘত, এটাকে বিঘত বলা হয়। ওয়া দিরাআন বিদিরাইন, একেবারে গজ, হাত, একেবারে যেভাবে ওরা হাতটা রেখেছিল সেখানে হাতটা রাখবা, যেখানে পা রেখেছিল সেখানে পা রাখবা। অর্থাৎ একেবারে সর্বান্তকরণে তোমরা এক সময় তোমাদের পূর্বসূরি কাফের বেঈমান ওদের অনুসরণ করবা।
এমনকি তারা যদি কোনো রসুল বলেন গুইসাবের গর্তের মধ্যে তারা ঢুকে, তোমরা সেই গর্তের মধ্যে ঢুকবা। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, আল ইয়াহুদ ওয়ান নাসারা, ইয়া রাসূলুল্লাহ, এদের কাদের অনুসরণ করবো বলে আপনি আমাদেরকে সতর্ক করছেন রসুল? তারা কি ইহুদি খ্রিস্টান? রসুল বললেন, ফামান, যে তবে আর কার কথা বলছি? ইহুদি খ্রিস্টানদের কথাই বলছি, যে এক সময় ওদের তোমরা পায়ে পায়ে অনুসরণ করবা, এমন একটা দিন আসবে। আমার মনে হয় আপনার আমার নবী যেই দিনটার সম্পর্কে সতর্ক করেছিলেন উম্মতকে, এখন সেই দিন চলে আসছে। ইহুদিদের একেবারে কদমে কদমে, খ্রিস্টানদের কদমে কদমে আমাদের দেশের ছেলেমেয়েরা অনুসরণ শুরু করে দিয়েছে। ওরা যেভাবে টাই পরে তাদের মতোই টাই পরতে হবে। ওরা যেভাবে প্যান্টকে জুতার নিচ পর্যন্ত ঝুলায়, অথচ ইসলাম মুসলমানদেরকে কি বলছে? ওয়াইলুল লিল আকাবি মিনান নার, যে পায়ের যে গিরা আছে তার উপরে লঙ্গি পায়জামা এগুলো থাকতে হবে, কিন্তু তারা গিরার আরো অনেক নিচে তারা এগুলো পরে। এইভাবে আমাদের দেশের ছেলেমেয়েরা প্যান্ট ওভাবেই বানায়, গিরার নিচে পড়ে এইভাবেই বানায়। সর্বান্তকরণে কাফের বেঈমানদের অনুসরণ আমরা শুরু করে দিয়েছি। আমার প্রিয় ভাইরা, এই যে নফসের খাহেশ অনুযায়ী যারা চলে তাদের সম্পর্কে রাসূল বলেন যে আসলে এরা বুদ্ধিমান না, আসল বুদ্ধিমান হলো আল কাইয়িস, প্রকৃত বুদ্ধিমান হলো ওই ব্যক্তি মান দানা নাফসাহু, যে নিজের অন্তরকে, নিজের সত্তাকে কঠিন নিয়ন্ত্রণে রাখে, বশে রাখে, এবং আর ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যু পরবর্তী জীবনের জন্য নেক আমল করতে থাকে, সে হলো বুদ্ধিমান। আর ওয়াল আজিজ, অক্ষম দুর্বল হতভাগা ওই ব্যক্তি মান আতবা নাফসাহু হাওয়াহা, রাসূল বলেন যে নিজেকে কুপ্রবৃত্তির কাছে ছেড়ে দেয়, মন যা চায় তাই তুমি করো, কিন্তু আবার ওয়া তামান্না আলাল্লাহ, আল্লাহর কাছ থেকে বড় বড় জিনিস আশা করে, যদি এটা করি আল্লাহ পাক আমাকে এই নিয়ামত দিবেন, এই নিয়ামত দিবেন, করবে আল্লাহ পাকের নাফরমানি কিন্তু চাবে জান্নাত। আমার প্রিয় ভাইরা, কখনই এটা হতে পারে না। এই জন্য আমাদের যেহেতু স্বতন্ত্র দিন রয়েছে, আমাদের জন্য কখনই কাফের বেঈমানদের অনুসরণ করা শোভনীয় নয়। এই জন্য আমরা যুবক ভাইদেরকে, সমাজের সকলকে এবং আইন শৃঙ্খলা বাহিনীকেও বলবো যে আপনারা এটা কঠিনভাবে কন্ট্রোল করবেন, কোনোভাবে যেন অপসংস্কৃতি, আমাদের দেশের ছেলেমেয়েরা অপসংস্কৃতির মধ্যে গা ভাসিয়ে দিতে না পারে। আসুন আমার ভাইরা, আমরা যে দিনের অনুসরণ করি, আমাদের স্বতন্ত্র কালচার রয়েছে, সংস্কৃতি রয়েছে, আমাদের সংস্কৃতি সব কিছুই ভবিষ্যৎকালীন কোনো কাজের কথা হলে আমরা ইনশাআল্লাহ ব্যবহার করি। এই তুমি বাড়িতে যাবে, আমরা কি বলি? ইনশাআল্লাহ যাব। তুমি ভাত খাবে, ইনশাআল্লাহ খাবো। তুমি ইউনিভার্সিটিতে যাবে, হ্যাঁ যাব, ইনশাআল্লাহ যাব। অফিসে যাবে, ইনশাআল্লাহ যাব। সব ব্যাপারে ভবিষ্যৎকালীন কোনো কাজের জন্য কি বলবো আমরা? এটা আমাদের সংস্কৃতি। যে কাজ হয়ে গিয়েছে সেখানে আলহামদুলিল্লাহ। তুমি ভাত খেয়েছো, আলহামদুলিল্লাহ খেয়েছি। তুমি অন্য জায়গায় গিয়েছিলে, আলহামদুলিল্লাহ গিয়েছিলাম। তোমাকে যে হোমওয়ার্ক দিয়েছিলাম এটা ঠিকমতো লিখেছো, আলহামদুলিল্লাহ লিখেছি। অতীতকালীন জিনিসের জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা জ্ঞাপন, এবং ভবিষ্যৎকালীন কোনো কাজের জন্য কি? ইনশাআল্লাহ। এবং আল্লাহ পাকের কুদরতের আশ্চর্যজনক কোনো কথা শুনলে আমরা সুবহানাল্লাহ বলবো। কি বলবো? সুবহানাল্লাহ বলবো। যেমন মনে করুন, এই চোখের মধ্যে আল্লাহ পাক 13 কোটি ক্যামেরা সিস্ট করে রাখছেন এক একটা চোখের মধ্যে। ছোট্ট প্রত্যেকটি ক্যামেরার আলাদা আলাদা তার আছে। এই তারগুলো আবার এতটুকু ছোট জায়গা থেকে আল্লাহ পাক নিয়েছেন। যে চোখ দিয়ে মাওলা পাকের নাফরমানি করো, 13 কোটি ক্যামেরার যদি কয়েকটা ক্যামেরা আল্লাহ পাক নষ্ট করে দেয়, তো তুমি চোখেই দেখবা না। চোখ আছে কিন্তু চোখ দেখবা না তুমি। আমাদের সংস্কৃতি হলো, আমরা যে কোনো ভালো কাজের সূচনা করব, শুরুতেই আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। রাসূল বলেছেন, কুল্লু আমরিন দিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আখতা আও আবতার। প্রত্যেকটি ভালো কাজের শুরুতে যদি বিসমিল্লাহ না বলা হয়, সেই কাজটি অসম্পূর্ণ থেকে যায়। এই জন্য যে কোনো ভালো কাজের শুরু করব, আমরা কি বলে শুরু করব? এটা আমাদের সংস্কৃতি। এইভাবে আমরা যখন রাতে ঘুমোতে যাব, সেখানে আমাদের সংস্কৃতি হলো, আমাদের নবী দোয়া শিখিয়ে দিয়েছেন। কি দোয়া? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলে আমরা ঘুম যাব। আল্লাহ তোমারই নামে,
হ্যাঁ, আমতু, আমরা মৃত্যুবরণ করছি এবং জীবিত হব। ঘুমটাও এক ধরনের মৃত্যু। এভাবে যখন ঘুম থেকে উঠব, আস্তে হাতের এই অংশ থেকে চোখটা একটু ডলা দেওয়ার পরে আমরা বলবো কি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি মৃত্যুর পরে আমাদেরকে আবার জীবিত করেছেন, নতুন জীবন দিয়েছেন, তার কাছে ফিরে যেতে হবে। এই দোয়া পড়ে আমরা ঘুম থেকে উঠি। এটা আমাদের সংস্কৃতি। মুসলিম জীবনে চলাফেরায়, ওঠা বসায় সব সময় যে চিত্রটি ফুটে ওঠে, সেটাই হলো ইসলামী সংস্কৃতির বিষয়বস্তু। এইভাবে ফজরের নামাজের পরে আমরা কোরআন তেলাওয়াতে বসে যাব। এখন তো ফজরের নামাজের জামাতেই তো মানুষ আসে না, কোরআন তেলাওয়াত কখন করবে? ফজরের পরে ঘুমানোর দ্বারা সব ডায়াবেটিসের রোগী হয়ে গেছে। তাহাজ্জুদে উঠবে সবাই, তাহাজ্জুদ শেষ করে মসজিদে এসে ফজরের সালাত আদায় করে ইশরাক পড়ে লাগলে আধা ঘন্টা একটু ঘুমিয়ে তারপরে অফিস যাবে। কিন্তু ফজরই তো পড়া হয় না অনেকের জন্য। মসজিদের কাতার জুমায় ভরে যায়, মাগরিবে ভরে যায়, কিন্তু ফজরে 1 থেকে 2 কাতার, ম্যাক্সিমাম 3 কাতার। আজকেও আমি ফজরে গণনা করে দেখলাম 3 কাতার মুসল্লিও ঠিক মতো হইতেছে না। তাহলে আমরা মসজিদ, এত বড় মসজিদ পাশে থাকতে ঘরে পড়ে নিলাম অথবা না পড়ে ঘুমিয়ে থাকলাম, এটা তো আমাদের সংস্কৃতি হতে পারে না। এটা তো আমাদের মুসলমানদের জীবনচরিত হতে পারে না। আমরা যেভাবে মাগরিবের নামাজ জামাতে পড়বো, ঈশার নামাজও জামাতে পড়বো, ফজরের নামাজও কি জামাতে পড়বো। আর ঈশার নামাজ যে ব্যক্তি জামাতে আদায় করলো, সে যেন অর্ধরাত জেগে ইবাদত বন্দেগী করলো, এই সওয়াব আল্লাহ পাক তাকে লিখে দিবেন। ফজরের নামাজ পড়লে সে অর্ধরাতের সওয়াব পাবে। অর্থাৎ ফজর আর ঈশা জামাতের সাথে আদায় করলে ঘুমিয়েও নামাজ পুরা রাত পড়ার সওয়াব সে লাভ করবে। এত বড় সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে যারা জামাতে আসছে না। যাই হোক ভাইরা আমার, ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত। কোরআন বলছে ইন্না কুরআনুল ফজরি কানা মাশহুদা, যে ফজরের নামাজের সময় তেলাওয়াত এটা সাক্ষী হয়ে থাকবে। অর্থাৎ এই পৃথিবীতে নিয়ম হলো, কেউ যদি কোনো অপরাধ করে, ইসলামী দণ্ডবিধি প্রয়োগ করতে গেলে দেখা যায় সেখানে 4 জন সাক্ষী লাগে। আল্লাহ পাকও কিয়ামতের দিন যখন আহকামুল হাকিমিন হয়ে বিচার করতে বসবেন কিয়ামতের ময়দানে, আল্লাহও 4 জন সাক্ষী রাখবেন প্রতিটি কাজের জন্য। 1 নম্বর সাক্ষী হলো, যেই জমিনে বসে কেউ কোনো ইবাদত করছে অথবা অন্যায় করছে, গুনাহের কাজ করছে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সে জমিন বলে দেবে আমার উপরে বসে অমুক বান্দা এই অন্যায় কাজ করেছে। আমার উপরে বসে সে নামাজ আদায় করছে, জিকির করছে, ইবাদতের কথাও যেমন বলবে, অন্যায় কাজ করে থাকলে 1 নম্বর বান্দার বিরুদ্ধে সাক্ষী হবে কে? জমিন, যে জমিনের উপরে বসে করা হচ্ছে অপরাধ। 2 নম্বর সাক্ষী হলো কিরামান কাতিবিন, এবং তাদের লেখা নথিপত্র। আগুন লাগিয়ে তোমরা দুনিয়ার নথিপত্র পোড়াতে পারো, কিন্তু কিরামান কাতিবিনের লেখা নথিপত্র দেখবাই না, পোড়াবা কেমনে? এটা পোড়া যাইব না। সচিবালয়, রাষ্ট্রের মূল জায়গা, সেখানে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ, তুমি আমাদের জাতিকে রক্ষা করো, তুমি আমাদের দেশকে আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে হেফাজত করো। চিৎকার করে বলেন আমিন। আল্লাহ পাক 2 সাক্ষী রাখবেন, যেই কিরামান কাতিবিন যেখানে আপনি যান সাথে আছে, ভালো মন্দ লিখতেছে তারা, তাদের সেই আমলনামা তৈরি করা, তাদের সাক্ষী 2 সাক্ষী থাকবে বান্দার জন্য। 3 নম্বর সাক্ষী হবে, বান্দা যখন অন্যায় কাজ করে কিয়ামতের দিন আল্লাহর পাকের সামনে কেউ কেউ অস্বীকার করে বলবে, আল্লাহ আমি এই অন্যায় কাজগুলো করি নাই। আল্লাহ পাক বলবেন, আমার তো সাক্ষী আছে তুমি করেছো। আল্লাহ পাক নিজেই তো সাক্ষী, ওয়াকাফা বিনা হাসিবিন। আল্লাহর চেয়ে বড় সাক্ষী কে আছে? আল্লাহ পাক তো সাক্ষী। তারপরেও আল্লাহ বলবেন আমার সাক্ষী আছে। সে বলবে, আল্লাহ আমার তো অনেক শত্রু ছিল দুনিয়ায়, তুমি যদি আমার কোনো শত্রুকে আমার বিরুদ্ধে সাক্ষী হিসেবে দাঁড় করাও, তাহলে তো আমি তো সেটাকে মানব না। আল্লাহ বলবেন, না, তোমার শত্রু না, তোমার পরম বন্ধু, তোমার খুব আপন এমন ব্যক্তিরাই তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন সাথে সাথেই তার জবান বন্ধ হয়ে যাবে। কোরআন শরীফের সূরা ইয়াসিনে আল্লাহ বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আজকে তাদের মুখে সিল মেরে দেব, কথা বলতে পারবে না।
ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে, আল্লাহ আমাদের দিয়ে এই অন্যায় কাজ করেছে। রাষ্ট্রের মূল জায়গায় আগুন লাগিয়েছে আমাকে দিয়ে পরিকল্পিতভাবে, আমাকে দিয়ে ঘুষ খাইয়েছে, ঘুষের টাকার লেনদেন করেছে, অন্যায় কথা লিখেছে, অন্যায় বিচার কার্য করেছে, মানুষকে থাপ্পড় মেরেছে, মানুষের উপরে জুলুম করেছে। হাত, যতগুলো অন্যায় কাজ করা হচ্ছে হাত দিয়ে, এই হাতই মানুষের বিরুদ্ধে তার আল্লাহর কাছে সাক্ষী দিবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সাক্ষী দিবে। এই পা দিয়ে যে যে অন্যায় কাজ হয়েছে, যে যে অন্যায় দিক গিয়েছে বান্দা, পা সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। যাদেরকে খাওয়ায়া মোটা তাজা করার জন্য আজকে ঘুষ খাওয়া হচ্ছে, সে অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। আবার আল্লাহ পাক যখন জবান ফিরিয়ে দিবেন, তখন আশ্চর্যান্বিত হয়ে লোকটি নিজের অঙ্গ প্রত্যঙ্গকে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তারা অঙ্গ প্রত্যঙ্গকে বলবে যে আমার বিরুদ্ধে সাক্ষী কেন দিলে, আমি তো তোমাদের জন্যই করেছিলাম। ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, অঙ্গ প্রত্যঙ্গ বলবে যে আল্লাহ তোমার জিহ্বায় কথা বলার শক্তি দিয়েছেন, সে আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। আমরা তো আমাদের রবের সাথে মিথ্যা বলতে পারি না, তোমার কাছে আমরা আমানত ছিলাম, তুমি খেয়ানত করেছো, রবের কাছে সব বলে দিয়েছি, আমাদের দ্বারা কি করেছো। দস্তে গোয়াদা বাঞ্চুনি দুজদিদাম, হাত বলবে আমাদের দ্বারা চুরি করেছে, চোখ বলবে আমার দ্বারা খেয়ানত করে অপাত্রে দৃষ্টিপাত করেছে, কান বলবে আমার দ্বারা খারাপ গান বাজনা শুনেছে, পরনারীর সাথে কথা শুনেছে, পরনারীর কথা বলেছে, কথা শুনেছে, মোবাইলের মাধ্যমে সরাসরি কান বলে দিন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিন। তাহলে তৃতীয় সাক্ষী হলো কি? খোদ অপরাধী যে ব্যক্তি, তার অঙ্গ প্রত্যঙ্গ। এর চেয়ে আপন মানুষের কি আছে বলেন তো? চতুর্থ সাক্ষী তো আল্লাহ পাক নিজেই। দুনিয়ার বিচারপতিরা আসামি সম্পর্কে কিছুই জানে না, সে তার ব্যক্তি জীবন নিয়ে চলছে, সে একজন বিচারপতি, তার ঘর সংসার আছে। তো পুলিশ তার বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়, সেখানে চার্জশিট গঠন করা হয়, সেখানে তদন্ত করে পুলিশ যা পায় সেগুলো লিখিতভাবে তৈরি করা হয় চার্জশিট। তার ভিত্তিতে আপনার বিচার যখন বসে, তখন উভয় পক্ষের উকিলরা জেরা করে, এই উকিল কিছু বলে, তার পক্ষের উকিল তার বিপক্ষের উকিল বলে, সব কিছু মিলে বিচারপতির কাছে যেটা প্রতীয়মান হয় সেটাই বিচারপতি সেই আদেশ লিখে দেয়, সেই মামলার রায় দিয়ে দেয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সেরকম বিচারপতি? আল্লাহ পাক তো বান্দা কি করছে সেটা যেমন জানেন, ভবিষ্যতে কি করবে তাও জানেন। ইয়ালামুস সিররা ওয়া আখফা, লুকানো জিনিস এবং তার থেকে আরো বেশি লুকানো জিনিস সবকিছুই আল্লাহ পাক জানেন। সে আল্লাহ পাকের কাছে কোনো কিছু লুকাতে পারবে না, আল্লাহ পাক নিজেই সাক্ষী। এই চারজন সাক্ষীর পরে তার যখন আর কোনো কিছু উপায় থাকবে না, তখন তো সে স্বীকার করবেই আমি অপরাধ করেছি। কিন্তু তখন স্বীকার করেও তো কোনো লাভ নাই, সংশোধন করে তওবা ইস্তেগফারের সুযোগ নাই। কারণ যা কিছু করতে হয় তো আকাশের নিচে জমিনের উপরে থেকেই করতে হবে। তো মৃত্যুর পরে তো কাফের বেঈমানদের কাছেও সমস্ত কিছু স্পষ্ট হয়ে যাবে। এই জন্য কোনো ইমান, পরকালের দৃশ্য দেখার পরে কোনো ইমান গ্রহণযোগ্য না, কোনো তওবা গ্রহণযোগ্য না, কোনো অপরাধের ক্ষমা হবে না। কারণ পরকালের দৃশ্য দেখে ফেলেছে। ইমান হয়, বিশ্বাস হয় না দেখে। আপনাকে কেউ বললো এই বাসায় তোমার মা আসছে, তোমার আব্বা আসছে, তো যে ব্যক্তি বলছে তাকে বিশ্বাস করে আপনাকে বুঝতে হবে সত্যিকার আমার বাসায় আমার আব্বা আম্মা এসেছেন গ্রামের বাড়ি থেকে। কিন্তু বাসায় গিয়ে নিজ চোখে বাবা মাকে দেখার পরে যে নিশ্চিত বিশ্বাস হয়েছে, ওটা তো ওই ব্যক্তিকে বিশ্বাস করলেন না আপনি। ওটা হলো আপনার চোখকে দেখলেন, আপনার চোখ দেখলো আপনার মা আসছে, চোখ দেখলো আপনার বাবা আসছে, তারপরে বিশ্বাস করলেন। ওটা তো ইমান না, ওটা তো বিশ্বাস না, ওটা হলো বাস্তবতা। এই জন্য আল্লাহ পাককে না দেখে বিশ্বাস করতে হবে, জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করতে হবে, পরকালীন সমস্ত কিছু না দেখে বিশ্বাস করতে হবে। দেখার পরে তো কাফেররাও ইমান আনবে, কিরকম হাজারো কোটি বার কান্নাকাটি করলেও তো তার কিছু গ্রহণ করা হবে না, অপরাধী সাব্যস্ত হবে। তো আল্লাহ পাকের পাকড়াবের যে শাস্তি, পরকালীন শাস্তি, সেই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আমার প্রিয় ভাইরা, আমাদের মুসলমানদের স্বতন্ত্র সংস্কৃতি হলো সর্বদা মুখে আল্লাহ পাকের জিকির থাকা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এক একটা সেকেন্ড, এক একটা মুহূর্ত চলে যাচ্ছে জিন্দেগি থেকে, আর আমার
শুধু অপকথা বলে গীবত শিকায়ত করে নিজের আমলনামাকে নষ্ট করলাম, সেটা না করে মুখে যেন সর্বদা আমাদের কি থাকে? জিকির থাকে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, ওয়ালা তুতি'আ মান আগফালনা কালবাহু আন যিকরিনা, তুমি ওই ব্যক্তির অনুসরণ করো না যার অন্তরকে আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি। কিছু মানুষের চরিত্র এমন, তারা কখনোই আল্লাহ পাকের জিকির করে না। ওই রকম ব্যক্তিদের আল্লাহ পাক অনুসরণ করতে নিষেধ করেছেন, বরং সর্বদাই আল্লাহ পাক বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা উযকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহ পাককে অধিক পরিমাণে স্মরণ করো, আল্লাহর জিকির অধিক পরিমাণে করো। তো আল্লাহ পাককে অধিক পরিমাণে স্মরণ করা এটা আমাদের সংস্কৃতি। আমার প্রিয় ভাইরা, একসাথে বসে পরিবার সদস্য সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করা এটা আমাদের সংস্কৃতি। মুসলমান দস্তরখান বিছিয়ে একসাথে পরিবার পরিজন নিয়ে খানা খাবে, এটা ইসলামী সংস্কৃতি। এরপর খাবার সামনে এসেছে, কি দোয়া পড়তে হবে? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা পড়া এটা আমাদের সংস্কৃতির অংশ। খাবার শেষ হয়েছে, সেখানেও আমাদের জন্য দোয়া রাসূল শিখিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। একা হলে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি, আর যদি সবাই হয় আত'আমানা হবে। তো এইভাবে পড়া এটা আমাদের সংস্কৃতি। এভাবে আমাদের সংস্কৃতি হলো, এক মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ হয়েছে, এমনকি একটা খাম্বার উপাস থেকে ঘুরে আসে, তারপর আবার তাকে সালাম দিতে হবে। এই সালাম বিনিময় করা, আসসালামু আলাইকুম বলে অভিবাদন করা, এটা হলো আমাদের সংস্কৃতি। আল্লাহ পাক বলছেন, ওয়াইদা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তোমাদেরকে যখন থেকে সালাম দেওয়া হয়, যেই শব্দে সালাম দিয়েছে সেই শব্দের উত্তর দিবার, কমস কম আরো একটু বেশি বলতে পারলে বেশি বলবা। আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু বাড়িয়ে বলতে হবে, যাতে করে যিনি দিয়েছেন তার সালামে সন্তুষ্ট হয়েছি আমরা। এই জন্য সালাম দেওয়া হলো সুন্নাত, কিন্তু সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। আগে সালাম দিয়ে দেওয়া এটা দলিল হলো যিনি সালাম দিচ্ছেন তার দিলের মধ্যে কোনো অহংকার নেই। কারণ যারা অহংকারী ব্যক্তি তারা সাধারণত সালাম দিতে জানে না, তারা চায় সবাই তাদেরকে সালাম দিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সালাম দিতেন, সাহাবা ইকরাম চেষ্টা করতেন রাসূলের আগে সালাম দিবেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে সাহাবা ইকরাম একে অপরকে সালাম দিতে সুযোগই পেতেন না। আল্লাহর নবী শিশু বাচ্চাদেরকে সালাম দিতেন, শিশু বাচ্চারা খেলতেছে, আল্লাহর নবী পাশ দিয়ে যাচ্ছেন, তাদেরকে সালাম দিতেন। এভাবে সালাম দেওয়া হলো সুন্নত। রাসূল বলেন, আফশুস সালাম, সালামের ব্যাপক প্রচলন করো। ওয়া আতি'মুত তাআম, মানুষকে খাবার খাওয়াও। ওয়া আলিনুল কালাম, কথা খুব নম্র ভাষায় বলো। সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন রাতের তাহাজ্জুদের নামাজ পড়ো। তাদখুলুল জান্নাতা বিসালাম, অত্যন্ত শান্তির সাথেই তুমি বেহেশতে প্রবেশ করবা। তো একে অপরকে দেখে সালাম দেওয়া এটা আমাদের সংস্কৃতি। নমস্কার আমাদের সংস্কৃতি না, আদাব আমাদের সংস্কৃতি না। আমাদের সংস্কৃতি কি বলা? আসসালামু আলাইকুম বলা, এবং তার জবাবে কি বলা? ওয়া আলাইকুম আসসালাম বলা, এটা আমাদের সংস্কৃতি। আমার প্রিয় ভাইরা, একে অপরের সাথে বিনয়ী হয়ে কথাবার্তা বলা, হাসিমুখে কথাবার্তা বলা, এটা আমাদের সংস্কৃতি। আল্লাহর নবী বলেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, তোমার ভাইয়ের চেহারার দিকে মুচকি হাসি দিয়ে তুমি কি করবে? তুমি কথা বলবে, এটাও একটা সদকা হিসেবে, দান হিসেবে আল্লাহ পাক সওয়াব দান করবে। রাসূল আরো বলেছেন, তাওয়াদু, তোমরা বিনয়ী হও, হাত্তা লা ইয়াফখার আহাদুন আলা আহাদ, একে অপরের উপরে যেন অহংকার প্রদর্শন না করে। এই সালাম দেওয়া এবং অত্যন্ত মুচকি হাসি দিয়ে কারোর সাথে কথা বলা, এটা অত্যন্ত বড় আমলের বিষয় এবং আল্লাহ পাক খুব ভালোবাসেন, এবং এটাই হলো আমাদের সংস্কৃতি। এইভাবে আমাদের যদি আপনজন কেউ মারা যায় অথবা কোনো একটা বিপদের কথা শুনি, তাহলে আমরা কি পড়ব? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা সকলে আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সকলে আল্লাহর কাছে ফিরে যাব, এই হলো এর অর্থ। কেউ যদি বিপদে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে এবং পাশাপাশি পড়ে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, আল্লাহ এই মুসিবতে আমাকে আশ্রয় দাও এবং মুসিবত পড়ার আগে যেমন ভালো ছিলাম তার থেকে ভালো অবস্থা দান করো। যে ব্যক্তি এইভাবে এই দোয়াটিও পড়বে, আল্লাহর নবী বলেন সেই ব্যক্তির বিপদ আল্লাহ পাক দ্রুত দূর করে দিয়ে
বিপদে পড়ার আগে যে ভালো অবস্থা ছিল তার থেকে ভালো অবস্থা আল্লাহ পাক তাকে দান করবে। এই জন্য বিপদে পড়ে আমরা যে ইন্না লিল্লাহ পড়ি, এটা কিসের সংস্কৃতি? মুসলমানের সংস্কৃতি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা সবাই মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, ইন্না লিল্লাহর পাশাপাশি এই দোয়াটা বেশি করে পড়বো আমরা। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আমাদের মুসলমানদের সংস্কৃতি হলো, আমাদের ঘরে যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করবে, ছেলে বা মেয়ে, ডান কানে আজান বাম কানে ইকামত আমরা শুনিয়ে দিব, এবং এই বাচ্চাটার জন্য সুন্দর একটা নাম রাখবো। এখন তো নামের ব্যাপারেও মানুষ তাহকিক করে না যে নামের কি অর্থ। আচ্ছা, কোরআন শরীফে তো ফেরাউনের নামও আছে। কেউ কি কারো ছেলে মেয়ের নাম ফেরাউন রাখে? শয়তান রাখে? কিন্তু আরো তো এরকম খারাপ অর্থের অনেক শব্দ হতে পারে, তো সেই শব্দে নাম রাখবো কিনা? যারা আরবি কমাস কাম বোঝে তাদের কাছে জিজ্ঞাসা করে নামটা রাখি আমরা। আর যারা আল্লাহর নাম সাথে আবদুন যোগ করবে, যেমন আল্লাহ, আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আল্লাহ পাকের এক নাম হলো শাকর, কৃতজ্ঞ সত্তা। আব্দুল শাকর, শুধু শাকর হবে না। গফর, অনেকে গফর নাম, আব্দুল গফর নাম রাখে, কিন্তু সবাই ডাকে গফর মিয়া। গফর হচ্ছেন আল্লাহ পরম ক্ষমাশীল। এই জন্য কারো নাম গফর বলা যাবে না, বলতে হবে আব্দুল গফর। কি বলতে হবে? রাজ্জাক, রিজিক দাতা সত্তা আল্লাহ পাক। এই জন্য কারো নাম যদি রাজ্জাক রাখা হয়, শুধু রাজ্জাক বলা যাবে না, কি বলতে হবে? আব্দুল রাজ্জাক। আল মান্নান, পরম দাতা সত্তা, আমরা আব্দুল মান্নান ডাকবো। আর মান্নান শুধু ডাকবো না, অনেকে ব্যক্তির নামে কিন্তু অনেক সময় ব্যঙ্গোক্তি করে মান্নাইয়া কয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি তো ভেঙ্গালেন আল্লাহর নামকে। মান্নান হলেন আল্লাহ পাক। আব্দুল মান্নান মানে সেই মান্নানের বান্দা। আব্দুল রাজ্জাক মানে পরম রিজিক দাতার বান্দা। আল্লাহর নামে সংযুক্ত করে বাচ্চার নাম রাখা কোনো অসুবিধা নেই, খুবই ভালো। কিন্তু শর্ত হলো আব্দুল সহকারে নাম রাখতে হবে। আপনি আব্দুর রহমান নাম রেখে শুধু রহমান রাখবেন, কোনো মানুষ কোনো সৃষ্টি রহমান হইতে পারে না। এত দয়ালু আল্লাহর মতো কেউ হইতে পারে না। এই জন্য আব্দুর রহমানকে শুধু রহমান বলা যাবে না, কি বলতে হবে? আব্দুর রহমান, খেয়াল রাখতে হবে। সবচেয়ে শ্রেষ্ঠ নাম হাদিসের ভাষায় আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। সবচেয়ে শ্রেষ্ঠ নাম কি? আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আচ্ছা, তো সুন্দর একটা নাম রাখতে হবে। সপ্তম দিবসে অথবা 14তম দিবসে অথবা 21তম দিবসে অথবা জীবনে যখনই পারে তখনই এই বাচ্চার পক্ষ থেকে আকিকা করে নিতে হবে। আকিকা মুস্তাহাব আমল হলেও বাচ্চার জন্য, নিরাপত্তার জন্য অনেক সুন্দর জিনিস। ছেলে হলে 2টা ছাগল অথবা একটা গরু যখন কোরবানি করে বা দেয়, তা 7 ভাগের 2 ভাগ হলে ছেলে আর 1 ভাগ হলে মেয়ে, হলে 1 ভাগ। সেখানে দোয়াও আছে, লাহমুহা বিলাহমিহি, আল্লাহ এর গোশত, এই পশুর গোশতের, আমার বাচ্চার গোশতের বিনিময়ে পশুর গোশতকে তুমি গ্রহণ করো। এভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করা হয়, আকিকা করা। এটা আমাদের সংস্কৃতি। নাম সুন্দর রাখা, আকিকা করা এবং খাতনা করা, এটা আমাদের সংস্কৃতি। কাফেররা খাতনা করে না, মুসলমানরা কি করে? খাতনা করে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দেখা গেছে যে খাতনা যদি ঠিকমতো করা হয় ছোটবেলায়, তাহলে তার এইডস নামক এই রোগটা তার হয় না, যৌন রোগ তার হয় না, যদি ঠিকমতো খাতনা করা হয়। আল্লাহ পাক এই সুন্নত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে এভাবে করিয়েছিলেন। নিজের খাতনা নিজের হাতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই করেছিলেন। এই জন্য এটা আমাদের সংস্কৃতির অংশ হলো খাতনা করা। এভাবে মুরব্বী পর্যায়ের কোনো ব্যক্তি যারা আছেন তাদেরকে শ্রদ্ধা করা, ছোটকে স্নেহ করা, এটা আমাদের সংস্কৃতি। রাসূল বলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা, যে আমাদের ছোটকে স্নেহ করবে না, দয়া করবে না এবং বয়োবৃদ্ধ যারা আছে তাদেরকে সম্মান করবে না, ফালাইসা মিন্না, সে আমার দলভুক্ত নয়। আপনার আমার চেয়ে বয়সে বড় যে, তিনি আমার শ্রদ্ধা পাবেন, সম্মান পাবেন। মুরব্বী মানুষ, দাঁড়িয়ে থাকতে পারছেন না, মেট্রো রেলে অনেক ভিড়, আপনি একটা সিট পাইছেন আগে আইসা, একটু কষ্ট করে এই মুরব্বী ব্যক্তিকে আপনি বসতে দিলেন, এতটুকু কাজ পছন্দ হয়ে গেলে আল্লাহ পাকের সেই ওসিলা জাহান্নাম থেকে মুক্তি হয়ে যেতে পারে। এক আল্লাহ পাকের বহুত বড় এক আল্লাহর ওলি, বিশ্ববিখ্যাত আলেম, তিনি তাফসিরের কিতাব লিখতেছেন, হাদিস তাফসিরের কিতাব লিখতেছেন, কোরআনের ব্যাখ্যার গ্রন্থ লিখতেছেন।
সেই জামানায় তো কলমের মধ্যে কালি থাকতো, চুবিয়ে চুবিয়ে লিখতে হতো, সেই রকমের কলম ছিল। আধুনিক কলম তো তখন আবিষ্কার হয়নি। তো তিনি সকালবেলা লিখছেন, আর একটা মাছি এসে ভন ভন করে ঘুরতেছে। মাছিটা হলো তৃষ্ণার্ত ছিল, মাছের খুব পানি খাওয়া দরকার, কোনো পানি পাচ্ছে না। এই কালিটাও তো পানি দিয়ে বানাইছে, কোনো কাঠের পোড়া জিনিস দিয়ে, কয়লা দিয়ে। তখন তিনি সেই কলমটা চুবানোর পরে যে কালি, ওইটা এইভাবে ধরছেন। মাছিটা তৃষ্ণার্ত আস্তে এসে ওই কালিটা চুষে খেয়ে আস্তে করে মাছিটা উড়ে গেছে। উনি 30-40 বছর যাবৎ মানুষকে কোরআন হাদিস পড়িয়েছেন, জীবনের বড় আশা ছিল, অনেক কিছু করেছেন। তো পরবর্তীতে মৃত্যুর পরে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করছে যে আল্লাহ পাক তোমার সাথে কি ব্যবহার করছেন? তখন সে বলছে, আমার সারা জীবনের কোনো কিছুই আল্লাহর কাছে কবল হয় নাই, শুধু আল্লাহ পাক বলছেন যে আমার একটা ছোট্ট সৃষ্টি মাছি অভুক্ত ছিল, তৃষ্ণার্ত ছিল। তুমি একদিন সকালবেলা তাফসীর লেখার সময় তোমার কলমটা এরকম করে দিয়েছিল, কিছুক্ষণ না লিখে তুমি ওই মাছিটাকে সময় দিয়েছো, মাছিটা ওই তোমার কালি খেয়েছে, সেই ওসিলাটা, সেই আমলটা আমার কাছে ভালো লাগছে, ওই ওসিলায় তোমারে মাফ করে দিলাম না। এই জন্য আমাদের ছোট যারা আছে, বয়স্ক মানুষদেরকে কি করতে হবে? শ্রদ্ধা করতে হবে। এটা ইসলামের সংস্কৃতি, ইসলামের শিখানো। ছোটকে স্নেহ করতে হবে, আর সমবয়স্ক যারা, তাদেরকে ভালোবাসা, হৃদ্যতা দেখাতে হবে। আমার প্রিয় ভাইরা, সর্বদা পাক পবিত্র অবস্থায় থাকা, পবিত্র অবস্থায় যে কোনো মুহূর্তে মানুষের মৃত্যু হতে পারে। এই জন্য পবিত্রতা অর্জন করে থাকা, এটা আমাদের সংস্কৃতি। পশু জবাই করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশু জবাই করা। আমাদের যারা মুরগি বিক্রি করেন, হাঁস বিক্রি করেন, ছাগল গরুর গোশত বিক্রি করেন, তাদেরকে বলছি, ভাই, মুসলিম সভ্যতা, মুসলমানরা আপনার কাছ থেকে কিনে খাবে এই পশুগুলো। আপনি বেচা কেনার মধ্যে তো আল্লাহর নামে এই পশু জবাই করতে ভুলে যাবেন না আপনি, কারণ কোরআন শরীফে সরাসরি নিষেধ আছে, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যে যেখানে আল্লাহর নাম নেওয়া হয় নাই এমন পশুকে তোমরা খেও না, সরাসরি কোরআন নিষেধ করেছে। এই জন্য যারা এই জিনিসগুলো বিক্রি করেন, স্মরণ রাখবেন, যেদিকে মাথা রাখা দরকার সেদিকে মাথা রাখতে হবে, এবং বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশু জবাই করতে হবে। এটা আমাদের সংস্কৃতি। আমার প্রিয় ভাইরা, এভাবে আল্লাহু আকবার ধ্বনি দেওয়া, এটা আমাদের সংস্কৃতি। আমাদের আজান, আমাদের নামাজ, জীবন, আমাদের জিহাদ, আমাদের সর্বত্রই আল্লাহু আকবরের ধ্বনি আমাদের হবে। এটা আমাদের সংস্কৃতি। রমজান মাসে একসাথে উঠে সবাই সিহরি খাওয়া, আবার ইফতারে সবাই একসাথে বসে ইফতার করা, এটা আমাদের সংস্কৃতি। এটা অন্য কোনো ধর্মে এরকম সম্মিলিতভাবে বসে খাবার কোনো সিস্টেম নাই। এইভাবে আমাদের বছরে 2টি ঈদ, সেই আনন্দ উদযাপন করার জন্য আল্লাহর পক্ষ থেকে যে সিস্টেম দেওয়া হয়েছে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এটা উদযাপন করা, এটা আমাদের সংস্কৃতি। এইভাবে শুভ কাজের উদ্বোধন, আপনি আপনার বাড়ি উদ্বোধন করতে যাচ্ছেন, ভালো কাজের উদ্বোধন করতে যাচ্ছেন, একটা অনুষ্ঠান উদ্বোধন করতে যাচ্ছেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধন করা, সূচনা করা, এটা আমাদের সংস্কৃতি। এবং নাত, গজল যে পড়া হয়, আল্লাহর প্রশংসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামী গজল পাঠ করা, এটা আমাদের সংস্কৃতি। তেমনিভাবে পোশাক আশাকে পাশ্চাত্য জগতের অনুসরণ না করে ঢিলাঢালা ইসলামের সৌন্দর্যমণ্ডিত পোশাক পরা, এটা আমাদেরকেই সংস্কৃতি। তো যেই জাতির নখ চুল কাটা থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত কখন কোন কাজ কীভাবে করতে হবে, সমস্ত দিক নির্দেশনা রয়েছে। সেই পরিপূর্ণ এরকম দিন থাকতে আপনি আমি কেন 31st নাইটে, 31 ডিসেম্বর রাতে কেন আমরা এই খ্রিস্টানদের এই আপনার উদযাপন করার জন্য একেবারে বসে থাকবো আমরা কনকনে শীতের রাতে? এই জন্য এই অপসংস্কৃতি থেকে বাঁচার চেষ্টা করতে হবে। বরং তো যদি আপনি লেনদেন করেন সেই হিসেবে ইংরেজি সনটা আপনার কাছে এত গুরুত্বপূর্ণ থাকে, তাহলে তো এই চিন্তা করা উচিত ছিল আমি 24 সাল পর্যন্ত আল্লাহ পাক আমাকে কতটি বছর হায়াত দিয়েছেন, আমার তো জিন্দেগির এক একটা দিন, আমার দেয়ালের একটা ইট খসে গেল, এর দ্বারা তো আমার আনন্দিত হওয়ার কিছু নাই, শুভ নববর্ষ বলার কিছু নাই, বরং আমার তো দুঃখের কথা যে আমার জিন্দেগির, আমার জীবনের একটা ইট খসে গিয়েছে, আমি কবরের জন্য আরেক কদম এগিয়ে গেছি। আমি সেই কবরের জন্য, আখিরাতের জন্য, মহাকালের জন্য কিভাবে প্রস্তুতি গ্রহণ করেছি, সেই জন্য আত্মজিজ্ঞাসা নিজের কাছে, কালকের জন্য কি পাঠিয়েছি, এই জিজ্ঞাসা নিজেকে করতে হবে। আজকে দুনিয়ার জিন্দেগিতে খেলেও আপনার আমার জীবন যাচ্ছে, না খেয়ে থাকলেও জীবন চলে যাচ্ছে। আর যেই জগতের শুরু আছে শেষ নাই, সুফিয়ান সাউরি তো বলেন
যে গোটা পৃথিবীর সমস্ত সমুদ্রগুলোকে যদি ভরাট করে দেওয়া হয়, জমিন থেকে আসমান পর্যন্ত যদি আপনার সরিষা দিয়ে পূর্ণ করা হয়, আর আল্লাহ পাক অনন্তকালের হায়াত দিয়ে একটা পাখিকে বলেন 70,000 বছর পরে এক একটা করে সরিষার দানা এখান থেকে নিয়ে যাওয়া, এক সময় এই জমিন থেকে আসমান পর্যন্ত গোটা পৃথিবীর এই জায়গার সরিষা এক সময় শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগির শুরু আছে, শেষ নাই। তো সেই জগতের জন্য আমি এগিয়ে যাচ্ছি, সেই জগতের প্রস্তুতি আমার কতটুকু হয়েছে, এটা হলো পরম জিজ্ঞাসা ছিল আমার। নিজের হিসাব নিকাশ নেওয়াটা, নিজের কাছে নিজের জবাব দিয়ে করা তার বেশি দরকার ছিল, কিন্তু সেটা না করে আনন্দে ফেটে পড়লাম, চিৎকার করলাম, ঘুম নষ্ট করলাম, পটকা ফোটালাম, আতশবাজি করলাম, অপসংস্কৃতিকে স্থান দিলাম। এটা একজন মুসলমানের দায়িত্ব হতে পারে না। অতএব আমার যুবক ভাইয়েরা এবং আমাদের বোনদেরকে বলবো, যারা এই অপসংস্কৃতিতে গা ভাসিয়ে দিচ্ছ, খবরদার, আল্লাহ পাক কিন্তু তোমার কর্মকাণ্ড দেখছেন। এই জন্য কঠিন জিজ্ঞাসাবাদ আল্লাহ পাক করবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ বলে বারবার আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, বারবার আল্লাহ পাক বলেছেন। এই জন্য আমরা এই আগামী যে ইংরেজি নববর্ষ আসছে সামনে, এটাকে কেন্দ্র করে অতিরিক্ত কোনো শুভ উদ্বোধন, শুভ কাজ এটা বলে বলে অতিরিক্ত যা কিছু করা হয় ইসলামী শরিয়াতের বিরুদ্ধে, এবং সেখানে নারী পুরুষ একসাথে নাচ গান করা হয়, এই সমস্ত অপকর্ম থেকে আল্লাহ আমাদেরকে ফিরে থেকে যেভাবে আল্লাহ পাক চললে খুশি হন আমাদের প্রতি, সেইভাবে আমাদেরকে চলার, সেই কাজগুলো আমাদেরকে করার তৌফিক এবং যোগ্যতা দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক আমাদের রাষ্ট্রকে সমস্ত রকমের ফিতনা থেকে হেফাজত করুন। চিৎকার করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।